এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় যদি বুঝতে অসুবিধা হয় যে আত্মীয়ের নাম ও সম্পর্ক কি দেবেন, 2002 সালের ভোটার লিস্টে ভুল থাকলে কি করবেন, বিবাহিত মেয়েরা স্বামী না পিতা কার নাম দেবেন, লাস্ট এসআইআর এর বিবরণ কিভাবে দেবেন, এরকম বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর জেনে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখি, আমি কয়েকজন বিএলওর সাথে কথা বলে তাদের মতামত অনুযায়ী ভিডিওটি বানাচ্ছি। বিএলও আপনার বাড়িতে যে দুটি ফর্ম দিয়ে গিয়েছেন সেই দুটি ফর্ম ফিল আপ করার পর বিএলও একটি নিয়ে যাবেন ও অন্যটি স্ট্যাম্প দিয়ে সাইন করে আপনাকে রিসিভ হিসেবে দিয়ে যাবেন। আপনার ফর্মের একেবারে উপরে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম লেখা থাকবে, তার নিচে আপনার বিএলওর নাম ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। প্রথমের এই বক্সটিতে ফর্মটি যার তার নাম, এপিক নাম্বার ও ঠিকানা দেওয়া থাকবে। দ্বিতীয় এই বক্সটিতে যার নামের ফর্ম তার ভোটার লিস্টে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, পোলিং স্টেশন, বিধানসভা বা লোকসভার নাম ও রাজ্যের নাম দেওয়া থাকবে। তৃতীয় বক্সটিতে কিউআর কোড দেওয়া থাকবে। 4 নম্বর বক্সে বর্তমান ভোটার তালিকায় থাকা ভোটারের ছবিটি থাকবে ও এখানে নতুন একটি ফটো সাঁটাতে হবে। ছবিটি পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটো হতে হবে। যদি আপনি ফটো দিতে না চান সেক্ষেত্রে বিএলওর সাথে কথা বলে নেবেন। প্রথমে 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন জানতে এই ভিডিওটি দেখুন। ফর্ম ফিল আপ বাংলা, ইংরেজি কিংবা বাংলা ইংরেজি মিলিয়ে মিশিয়ে অর্থাৎ যেভাবে আপনার সুবিধা করতে পারেন। ইংরেজিতে লিখলে ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। ফর্ম ফিল আপ করার সময় কোথাও যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে বেশি কাটাকুটি করবেন না, একবার পেন চালিয়ে পাশে লিখবেন কিংবা হোয়াইটনার দিয়ে সঠিক তথ্যটি লিখতে পারেন। উপরের এই পার্টটিতে যার নামের ফর্ম 2025 অনুযায়ী তার বিভিন্ন ডিটেলস দিতে হবে। এখানে জন্ম তারিখ দিতে হবে। ভোটার কার্ডে যে জন্ম তারিখ আছে সেটি দিয়ে দেবেন। যদি ভোটার কার্ডে জন্ম তারিখ দেওয়া না থাকে কিংবা কেবলমাত্র জন্ম সাল থাকে তাহলে অন্য আইডি প্রুফ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি দেখে জন্ম তারিখ দিয়ে দেবেন। এরপর এখানে আধার নম্বর দিতে চাইলে দেবেন, না দিলেও চলবে। এখানে নিজের কিংবা বাড়ির অন্য যে কোনো সদস্যের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। একটি মোবাইল নাম্বার বিভিন্ন ফর্মে দেওয়া যেতে পারে। এখানে পিতা কিংবা অভিভাবকের নাম দিতে হবে। ছেলে কিংবা অবিবাহিত মেয়েরা এখানে পিতার নাম দিয়ে দেবেন। বিবাহিত মেয়েদের যদি ভোটার কার্ডে স্বামীর নাম থাকে তাহলে চাইলে স্বামীর নাম দিতে পারেন, না হলে পিতার নাম দিয়ে দেবেন। পিতা বা অভিভাবক জীবিত কিংবা মৃত যাই হোক না কেন এখানে নামটি দেবেন। যেটি দেবেন এখানে টিক করে দেবেন। এখানে যার নাম দিয়েছেন তার 2025 সালের এপিক নাম্বার এখানে দিতে হবে। এপিক নাম্বার আপনি 2025 সালের ভোটার লিস্ট কিংবা এখনকার ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার এপিক নাম্বার লিখবেন না। জীবিত কিংবা মৃত যাই হোক না কেন এখানে মায়ের নাম দিয়ে দেবেন। আগের মতো একইভাবে এখানে মায়ের 2025 সালের এপিক নাম্বার দিয়ে দেবেন। তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে এপিক নাম্বার দেবেন না। এখানে অবিবাহিত ছেলে বা মেয়েদের কিছু লিখতে হবে না। বিবাহিত ছেলেরা এখানে স্ত্রীর নাম দেবেন এবং বিবাহিত মেয়েরা এখানে স্বামীর নাম লিখবেন। জীবিত বা মৃত যাই হোক না কেন এখানে স্ত্রী বা স্বামীর নাম লিখে দেবেন। আগের মতো একইভাবে এখানে যার নাম দিয়েছেন তিনি যদি জীবিত থাকেন তাহলে তার 2025 সালের এপিক নাম্বার এখানে দিয়ে দেবেন। আর যদি মারা গিয়ে থাকেন তাহলে এপিক নাম্বার দেবেন না। আবারও বলছি, উপরের এই পার্টটি 2025 সাল অনুযায়ী ফিল আপ করবেন। এখানে 2002 সালের কোনো ডেটা দেবেন না। নিচে দেখুন বাম দিক ও ডান দিক দুটি পার্ট আছে। কাকে কোন দিকের পার্ট ফিল আপ করতে হবে চলুন দেখা যাক। 2002 সালের ভোটার লিস্টে যদি কারোর নাম থাকে তাহলে তাকে বাম দিকের এই পার্টটি ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে ডান দিকের পার্টটি ফিল আপ করতে হবে না। যদি 2002 সালের ভোটার লিস্টে কারোর নাম না থাকে তাহলে তাকে ডান দিকের পার্টটি ফিল আপ করতে হবে এবং এক্ষেত্রে বাম দিকের পার্টটি ফিল আপ করতে হবে না। অর্থাৎ যদি 2002 এর ভোটার লিস্টের নাম থাকে তাহলে বাম দিক, আর যদি নাম না থাকে তাহলে ডান দিকের পার্ট ফিল আপ করতে হবে। বাম দিক কিংবা ডান দিক দুটি পার্টই কিন্তু 2002 সাল অনুযায়ী ফিল আপ করবেন। 2002 সালের ভোটার লিস্টে যা থাকবে তাই এখানে দিতে হবে। যদি 2002 সালের ভোটার লিস্টে ভুল থাকে সেই ভুলটিই আপনি এই পার্টগুলিতে দেবেন। 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন জানতে এই ভিডিওটি দেখুন। ধরুন যার নামের ফর্ম ফিল আপ করছেন তার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে আপনাকে বাম দিকের পার্টটি ফিল আপ করতে হবে। বাম দিকের পার্ট ফিল আপ করার জন্য প্রথমে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে ওপেন করে নেবেন। উপরে নির্বাচক তালিকা 2002 পশ্চিমবঙ্গ লেখা আছে কিনা দেখে নেবেন। এরপর প্রথমে 2002 এর ভোটার লিস্ট থেকে এই ভোটারের নামটি খুঁজে বের করে নেবেন। প্রথমে এখানে নির্বাচকের নাম অর্থাৎ যার নামের ফর্ম
তার নাম 2002 সালের ভোটার লিস্ট থেকে দেখে দিয়ে দেবেন। এটি নির্বাচকের নাম। এরপর 2002 সালের এপিক নাম্বার এখানে দিয়ে দেবেন। এটি এপিক নাম্বার। যদি 2002 সালের ভোটার লিস্টে কোনো এপিক নাম্বার না থাকে তাহলে এখানে কিছুই দেবেন না। এখানে আত্মীয়র নাম 2002 এর ভোটার লিস্ট দেখে দিয়ে দেবেন। এটি আত্মীয়ের নাম। এখানে যেটি লেখা আছে সেটিই দেবেন। সম্পর্কের জায়গায় 2002 এর লিস্টে যা আছে তাই দিয়ে দেবেন। এটি সম্পর্ক। এখানে জেলা দিয়ে দেবেন। এটি জেলার নাম। এখানে রাজ্যের নাম দিয়ে দেবেন। এটি রাজ্যের নাম। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবেন। এটি বিধানসভা ক্ষেত্রের নাম। এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দিয়ে দেবেন। এটি বিধানসভা ক্ষেত্রের নম্বর। এখানে অংশ নম্বর দেবেন। এটি অংশ নম্বর। এখানে নির্বাচকের ক্রমিক সংখ্যা দেবেন। এটি নির্বাচকের ক্রমিক সংখ্যা। এখন ধরুন যার ফর্ম ফিল আপ করছেন তার নাম 2002 এর ভোটার লিস্টে নেই, তাহলে আপনি ডান দিকের এই পার্টটি ফিল আপ করবেন। এই পার্টটিও 2002 সালের ভোটার লিস্টে যেমন আছে ঠিক তেমন ভাবেই ফিল আপ করবেন। অর্থাৎ যদি ভুল থাকে ভুল লিখবেন, ঠিক থাকলে ঠিক লিখবেন। সুবিধার জন্য 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে ওপেন করে নেবেন। এখানে যার নামের ফর্ম কেবলমাত্র তার বাবা, মা, ঠাকুরমা, ঠাকুরদা, দাদু, দিদিমা অর্থাৎ এই 6টি সম্পর্কের মধ্যে যে কোনো একজনের নাম দিয়ে দেবেন। যার নাম দিতে চান প্রথমে 2002 এর ভোটার লিস্ট থেকে তার নামটি খুঁজে বের করে নেবেন। এখানে যার নাম দেবেন তিনি বর্তমানে জীবিত বা মৃত যাই হোক না কেন কোনো অসুবিধা নেই। 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলেই চলবে। যার ফর্ম তার সাথে এনার কি সম্পর্ক এখানে ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে বিএলওর কাজের সুবিধা হবে। ধরুন যার ফর্ম তিনি এখানে বাবার নাম দিয়েছেন, তাহলে ব্র্যাকেটে ফাদার কিংবা পিতা লিখতে পারেন। এখানে এনার 2002 সালের এপিক নাম্বার দিয়ে দেবেন। এখানে আত্মীয়ের নাম 2002 এর ভোটার লিস্ট থেকে দিয়ে দেবেন। সম্পর্কের জায়গায় 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী যেটি আছে সেটি এখানে দিয়ে দেবেন। এই সম্পর্ক নিয়ে অনেকের মধ্যে একটি কনফিউশন আছে। আমি কয়েকজন বিএলওর সাথে কথা বলেছি, প্রত্যেকেই 2002 সাল অনুযায়ী এদের দুজনের মধ্যে এই সম্পর্কটি দিতে বলেছেন। আপনার যদি কনফিউশন থাকে তাহলে আপনার বিএলওর সাথে কথা বলে নেবেন। আগের মতো একইভাবে এরপর 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে এনার জেলা, এখানে রাজ্য, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর ও ক্রমিক নম্বর দিয়ে দেবেন। এগুলি ফিল আপ করার পর এখানে যার ফর্ম তিনি সই কিংবা টিপসই করে ডেট দেবেন। বাড়ির যে কোনো সাবালক সদস্যও সই করতে পারেন। এক্ষেত্রে যিনি সই করছেন তার নিজের নাম লিখবেন এবং তার সাথে যার ফর্ম তার কি সম্পর্ক ব্র্যাকেটে দিয়ে ডেট লিখবেন। যেমন আমার মায়ের ফর্মে আমি সই করেছিলাম, সেক্ষেত্রে এখানে আমি নিজের নাম ও ব্র্যাকেটে পুত্র লিখেছিলাম। আপনি বিবাহিত বা অবিবাহিত, পুরুষ কিংবা মহিলা যাই হন না কেন যেভাবে দেখালাম সেইভাবেই ফর্ম ফিল আপ করুন, কোনো অসুবিধা হবে না। এর পরেও ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে নিজের বিএলওর সাথে কথা বলুন। যাদের নিজেদের নাম 2002 এর লিস্টে নেই এবং সেই সঙ্গে তার কোনো আত্মীয় অর্থাৎ বাবা, মা, ঠাকুরমা, ঠাকুরদা, দাদু, দিদিমা এই 6টি সম্পর্কের কারোর নামও 2002 এর লিস্টে নেই, সেক্ষেত্রে তিনি কি করবেন বিএলওর সাথে কথা বলে নেবেন। এসআইআর রিলেটেড আরো বিভিন্ন ফ্যাক্টসের ব্যাপারে ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।